গুনাহ দুই প্রকার। গুনাহ কয় প্রকার? দুই প্রকার। আমি সহজ ভাষায় আপনাদেরকে বোঝানোর জন্য বলি, যেই কাজ করলে আমার মালিক খুশি হয় তার দ্বারা কি হয়? সওয়াব হয়। আর যেই কাজ করলে মালিক বেজার হয় সেই কাজ করলে কি হয়? গুনাহ হয়। আমি বোঝানোর জন্য বলতেছি। আল্লাহ পাক বেজার হয় দুই কারণে। কয় কারণে বেজার হয়? কয় কারণে? সবাই বলেন কয় কারণে? যেমন আল্লাহ পাকের হক যদি আমরা নষ্ট করি আল্লাহ পাক বেজার হয়। আল্লাহ পাক কি হয়? বেজার হয়। যেমন নামাজ পড়তেছি, আমরা যদি নামাজ না পড়ি বেজার হন যিনি তিনি কে? রোজা না রাখলে বেজার হন যিনি তিনি কে? যাকাত না দিলে বেজার হন যিনি তিনি কে? হজ না করলে বেজার হন যিনি তিনি কে? আল্লাহর হুকুম আহকামগুলা যদি আপনি আমি না মানি তাহলে যিনি বেজার হয় তিনি কে? আল্লাহ বেজার হয়। আবার দেখেন আল্লাহ পাক আরেকটা কারণে বেজার হয়। আল্লাহ পাকের কোনো মাখলুক, আল্লাহ পাকের কোনো বান্দাকে যদি কোনো বান্দা কষ্ট দেয় আল্লাহ পাক বেজার হয় না। তবে হ্যাঁ, আল্লাহ পাক চাইলে আল্লাহ পাকের হক যদি কোনো বান্দা নষ্ট করে, আল্লাহ পাক চাইলে আল্লাহ পাকের হক যদি কোনো বান্দা কি করে? নষ্ট করে। আপনি নামাজ পড়লেন না, রোজা রাখলেন না, হজ করলেন না, যাকাত দিলেন না, আল্লাহ পাকের আহকাম হুকুমগুলো আপনি মানলেন না, আল্লাহ পাকের কাছে একদিন ক্ষমা চাইলেন, আয় রব, আয় মালিক, আমি তো গুনাহ করেছি, আমি তো তোমার হুকুমগুলা মানতে পারি নাই, ও মালিক, ও মালিক, তুমি আমাকে মাফ করে দেয়, মাফ করে দাও। আল্লাহ পাক বলেন, ও বান্দা তুই আমার কাছে ক্ষমা চাইছিস, ও বান্দা তুই আমার কাছে ক্ষমা চাইছিস, আমি তো রহমান, আমি তো রহিম, আমি তো গফফার, হু আল্লাহ হুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রহমান আর রহিম আল মালিক আল কুদ্দুস আসসালাম আল মুমিন আল মুহাইমিন আল আজিজ আল জব্বার আল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। ও বান্দা তুই আমার কাছে ক্ষমা চাইছিস, ও বান্দা তুমি আমার কাছে ক্ষমা চেয়েছো। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। ও বান্দা তুমি আমার কাছে ক্ষমা চাইছো, নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, আমার হুকুম পালন করো নাই, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে ক্ষমা করে দিতে পারি। তবে হ্যাঁ বান্দা, যখন নাকি আমার কোনো মাখলুককে কষ্ট দাও, যখন নাকি আমার কোনো বান্দাকে কষ্ট দাও, আমার কোনো বান্দার ইজ্জতের চাদর নিয়ে যদি টান দাও, ও বান্দা তুমি শুনে রাখো, যতক্ষণ পর্যন্ত আমার ওই বান্দা তোমাকে ক্ষমা করবে না ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমাকে ক্ষমা করব না। এবার বুঝার বিষয় হচ্ছে, এখন আপনি বলেন মালিকের কাছে ক্ষমা পাওয়া সবচাইতে সহজ, মালিকের কাছে ক্ষমা চাওয়া সহজ, কিন্তু বান্দার কাছে ক্ষমা পাওয়া কঠিন। আজকে দেখেন একটা মানুষের ইজ্জত নিয়ে, একটা মানুষের ইজ্জত নিয়ে আপনি আমি টানা হিসরা করতেছি। সমাজের মধ্যে কোনো মানুষ কোনো মানুষের পর নিন্দা গীবত শিকায়েত, যদি গীবত শিকায়েত করেন, হয়তোবা মনে করেন সে তো আমার ভাই, সে তো আমার চাচা, সে তো আমার জ্যাঠা, আপনি এটা মনে করে আপনি গীবত করতেছেন। আপনি চাচা জ্যাঠার দিকে তাকাবেন না, তিনি তো আল্লাহ পাকের বান্দা। তিনি কে? আল্লাহ পাকের বান্দা। এই দিকে যদি চিন্তা করি তাহলে আমি আর আপনি কোনোদিন একটা মানুষের গীবত করতে পারি না।